আনুমানিক ভোর 5টার দিক দিয়ে এই আগুনটি লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ আগুন। এখানে মানুষ জড়ো হয়েছে, কিন্তু কেউই এই আগুনের ধারে কাছে যেতে পারছে না, এত ভয়াবহ আগুন। আর আমাদের এখানে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস বানিয়াচং অথবা নবীগঞ্জ থেকে আসতে হবে। যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না, ফায়ার সার্ভিস আসতে আসতে সারা বাজার পুড়ে যাবে। তো অনেকে চেষ্টা করতেছে বালতি বা অন্যান্য জিনিস দিয়ে আগুন নেভানো। আর দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ আগুন লেগেছে। কি কারণে লেগেছে এটা জানি না, বাট সম্ভবত অনেকের মুখে শুনতেছি কারেন্ট থেকে লেগেছে। রাত্রে 4টার দিক দিয়ে আগুনের সূত্রপাত, 5টার দিক দিয়ে মানুষ বুঝতে পেরেছে। এই যে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে নবীগঞ্জ, তো ওনারা আসতে আসতে প্রায় 40 কিলোমিটার রাস্তা, খুব খারাপ আঁকা বাঁকা রাস্তা, ওনারা আসতে আসতে মিনিমাম 1.5 ঘন্টার মতো লেগে যাবে। তো এখন বসে থাকলে কোনো কাজ হবে না, বিভিন্নভাবে চেষ্টা করা যাচ্ছে। সেই সাথে ভোরবেলায় ফায়ার সার্ভিসের আগমন। এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টার মধ্যে এসে গেছে ফায়ার সার্ভিস। আসলে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হওয়ার কারণে আমাদের এখানে ফায়ার সার্ভিস আসতে লেট হয়েছে। তো এখন ওনারা আগুনটা নিয়ন্ত্রণে আনে। এই যে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ। এ ভগবান, কার কি ক্ষতি হয়েছে বলার বাইরে। মানুষ শুধু ছোটাছুটি করতেছে বিভিন্ন মালামাল বিভিন্ন দোকানে সরানোর জন্য। কোন লাগাতে কারো পুষমাস, কারো সর্বনাশ। যার যে জিনিস হারিয়েছে সেই বুঝবে সেই বেদনা। অনেকে আছে মালামাল লুটপাট করার জন্য ব্যস্ত, আর ওদিক দিয়ে আগুনের ধ্বনি বেড়েই যাচ্ছে। এখন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে অনেকটা এনেছে। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা। ফায়ার সার্ভিস আসার আগে মানুষের হাতাহাতি করে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু কোনো জিনিসপত্র বাঁচাতে পারে না। ওষুধের ফার্মেসি জলে পুড়ে ছাই হয়েছে। একটা ইলেকট্রিকের দোকান, মোটামুটি আনুমানিক প্রায় 1.5 কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। সাথে ঘর বাড়ি পুড়ে শেষ হয়েছে। এটা মারকুলি বাজার। ভোর 5টার দিক দিয়ে আগুনটা লেগেছে।